কিছুক্ষণ আগেই আপনাদের প্রতিবেদনে দেখিয়েছি আমরা যে এ মাসেও সারা দেশে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের অভিযোগ উঠেছে জোরে সোরে, এবং অনেক গ্রাহকের দাবি জুনের তুলনায় জুলাই মাসে বিল গুনতে হয়েছে 4 গুণ পর্যন্ত। এসব বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে দিনাজপুর থেকে যোগ দিয়েছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম। জনাব শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে ডিজিটাল যুগে বিদ্যুতের ভুতুড়ে বিল দেওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা, আপনার কি মনে হয়? দেখুন, মনে হওয়ার এখানে তো কোনো বিষয় নেই। কারণ এই বিদ্যুৎ বিল নিয়ে ভোক্তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা নানা জায়গায় নানাভাবে প্রতিফলিত হচ্ছে, কিন্তু বিষয়টি কোনোভাবেই কানে আনছে না সংশ্লিষ্ট ইউটিলিটি কর্তৃপক্ষ এবং বিআরসি। ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তির একক এখতিয়ার বিআরসির। আইনি দ্বারা অর্পিত ক্ষমতা বলে তারা এ অভিযোগ নিষ্পত্তি করবে প্রবিধান অনুযায়ী। কিন্তু এই অভিযোগটা বছরের পর বছর চলে আসছে। আমরা নিজে কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 2018 সালের দিকে ডিপিডিসির বিরুদ্ধে অভিযোগ এনেছিলাম বিস্তারিত। তারা সেই অভিযোগ পত্র ডিপিডিসি পাঠিয়ে তাদের মতামত জানতে চেয়েছে, তারা মতামত দিয়েছে এবং সেই মতামত আমাদের কাছে পাঠিয়ে দিয়েই তারা ক্ষান্ত হয়েছে। অভিযোগ যখন দায়ের করা হয়েছে, এটা বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হতে হবে, অথচ তারা সেভাবে নিষ্পত্তি করেনি। ভোক্তারা মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় পত্র পত্রিকা টেলিভিশনে এই অভিযোগ জানানো অব্যাহত রেখেছে, তারা উপেক্ষা করছে। এই বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষগুলো তারা নিজেদেরকে জবাবদিহির ঊর্ধ্বে রেখেছে, বিআরসি নিষ্ক্রিয়। এই প্রতিকার অবস্থায় আসলে কোথায়? জি, এসবের প্রতিকার আসলে কোথায়? মানুষ কার কাছে প্রতিকার চাইবে? প্রতিকারের আইনি প্রতিকারের জায়গাটা হচ্ছে ইউটিলিটির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আইন অনুযায়ী বিআরসি তে অভিযোগ করতে হবে। বিআরসি যদি প্রতিকার করতে অপারগ হয় তাহলে হাইকোর্টে যেতে হবে। ইন বিটুইন আমি আর কোনো প্রতিকারের ব্যবস্থা আইনানুগভাবে দেখছি না বা নাই। অনেক জায়গায় তো দেখা যায় যে লোডশেডিং হচ্ছে, তারপরেও বাড়তি বিল আসছে। এর পেছনে কি কারণ বলে আপনার কি মনে হয়? একদম সংক্ষেপে যদি একটু বলেন। বাড়তি বিল আসছে বললাম তো, যে অভিযোগটা নিষ্পত্তি হতে হবে, মনে হওয়ার তো বিষয় নয়। এটা এখন যাচাই বাছাই করে দেখতে হবে। ইউটিলিটি তো বলছে যে না, তাদের বিল প্রদান ঠিক আছে, এবং এই সপক্ষে তাদের বক্তব্যই বলা যেতে পারে যে যুক্তি হিসেবে যারা সংশ্লিষ্ট তারা সেটাকে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছে। কিন্তু তো এটা অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া নয়। তো এভাবে অভিযোগ নিষ্পত্তি করা যায় না, বলা যায় না যে অভিযুক্তই যদি তার বিরুদ্ধে অভিযোগ এর বিচার করার এখতিয়ার পায়, তাহলে সেখানে আর বিচারের কোনো নামগন্ধ থাকে না, অবিচারের ম্যাডাম, শিকার আপনার হয়। বক্তব্য আমার এই কাছে যে স্পষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।